এগুলো একটা বেসিক স্টেপগুলি: ইন্সপেকশন, palpation, percussion, to observe, to feel, to know, and to hear. To see, know, to feel, to know, and to hear. এখন এগুলো আইডিয়া এইভাবে আমাদের রুগী দেখতে হবে। আমরা চেম্বারে প্রত্যেকটা চেম্বারে বসে আছি, রুগী ঢুকা শুরু হয়েছে, আমার কিন্তু একদম সরে গেছে তেমন না যে আমাদের বসে আর রুগী দেখা শুরু করতে হবে। রুগী আসতেছে, আমার আসতেছে মুখের পানি, আমার কিন্তু মাথায় শুরু হয়ে গেল, তার বোধহয় কিছু মানে আমি কিন্তু দেখি ইন্সপেকশন দেখতে দেখতে আমার মাথায় ওইখান থেকে আমার ডায়াগনোসিস শুরু হয়ে যায়। ইন্সপেকশন, রুগী আসতেছে, রুগীর হাঁটার ভঙ্গি দেখে আমাকে বুঝতে হবে রুগীর সমস্যাটা কি, চেহারা দেখে ফ্যাকাশে এনিমিয়া, তাহলে আমার ওই চিন্তা গেছে। অর্থাৎ রুগী যখন আমার চেম্বারের দরজা শুরু করবে, আমার তো ভিতরে রুগী দেখতে পাই না, রুগী সামনে না আসা বলে সিস্টেম এমন করতে হবে আমার চেয়ার থেকে রুগীকে দেখা যাবে, দরকার পড়ে গ্লাসের ভিতরে দেখা যাবে। আমরা করি যে ওই পর্দার দিকে বসি, রুগী আসে পাখায় তখন দেখা শুরু করে, কিন্তু হয় না। রুগীকে দেখা শুরু করতে হবে রুগী যখন আমার দরজা দিয়ে ঢোকা শুরু করে চেম্বার, তার চেহারা, তার শরীরের অবস্থা, তার হাঁটার ভঙ্গি, তাকে কেউ ধরে আনতেছে কিনা, সে নিজেই হেঁটে আসতেছে, তারপর পেটে ব্যথালি কেমন, কীভাবে হাঁটবে, কোমরে ব্যথালি কীভাবে হাঁটবে। ওই ঢোকার সময় কিন্তু আমার প্রাইমারি ডায়াগনোসিসের স্টেপগুলি শুরু হয়ে গেল। এখন আসা বসলে পরে আরও কিছু ইনস্ট্রাকশন বাকি আছে: এনিমিয়া, জন্ডিস, জিহ্বা, যেগুলি মানে আমরা স্পর্শ না করে দেখবো, জিহ্বা দেখবো, তবে এখানে স্পর্শ করতে পারবো, যেমন ওইটা পালপেশন আমাদের করবো, জাস্ট দেখা কী আমরা দেখবো, এনিমিয়া আছে কিনা, জন্ডিস আছে কিনা, ইডিমা আছে কিনা, জিহ্বা থেকে আর কোনো আছে কিনা, সাইনোসিস অথবা অন্য কোনো ডিসএবিলিটি আছে কিনা। পালপেশন, রুগীর গায়ে হাত দিতে হবে, হঠাৎ করে হাত দেওয়া যাবে না, মেডিকেল ইথিক্স, মেডিকেলি গেল রুগীকে অনুমতি নিতে হবে, এটা ছেলে হোক আর মেয়ে হোক। ফিমেল পেশেন্ট যদি আপনি এক্সামিন করেন, ফিমেল অ্যাটেন্ডেন্টের সাথে রাখবেন, আপনি কিন্তু পারবেন না, যত আপনার আত্মীয় স্বজন যত ক্লোজ থাকে। তবে পালপেশন করার আগে রুগীকে শোয়া নিতে হবে, আমাদের রুগীকে শোয়া নিতে হবে, এবং আপনাদের রাইট হ্যান্ডেড হোক, ডান দিকে দাঁড়াবেন, যে হ্যান্ডটা আপনার ব্যবহার করবো ওইখানে ব্যবহার সুবিধা হয়। আপনার ডান হাত বাঁ দিকে দাঁড়াবেন, ডান দিকে সুবিধা। এভাবে আমাদের ঠিক করে আমি কোন দিক দিয়ে দাঁড়ালে রুগীর আপনার আমাদের দেখতে পাবো। তারপর রুগীকে অনুমতি নেব যে আপনার তো অসুস্থ শরীর, আমার কাছে আসছেন, কেন আসছেন, চিকিৎসা নিতে। চিকিৎসা নিতে হলে কিন্তু নিয়ম ধর্ম আছে, আপনাকে আমি কিছু পরীক্ষা নিতে পারবো, তার জন্য গায়ে হাত স্পর্শ করা লাগবে, আপনি রাজি আছেন? কেউ রাজি নেই, তাহলে কিছু করার নেই, যে আমি তাহলে আপনাকে পরীক্ষা করবো। তো সাধারণত রুগী রাজি নেই। মেল পেশেন্ট যদি আপনি পরীক্ষা করেন, অলওয়েজ ফিমেল অ্যাটেন্ডেন্টের সাথে রাখতে হবে, পরীক্ষা লাগবে। এটা হলো চিকিৎসা আইনগত নিয়ম, নাহলে আপনি ঝুঁকিতে থাকবেন। পালপেশন বা কী করি, অনেক কিছু দেখি, লিভার দেখি, স্প্লিন দেখি, পেপটিক আছে কিনা দেখি, আর কি দেখি, পালস দেখি। প্রথমে আমরা পালস করি, এটা হলো পালপেশন অফ পালস। তারপরে লিভার, সাধারণত লিভার কিন্তু আমাদের হাতে লাগে না। যখন আপনার লিভারটা হাতে লাগলো মানে আপনার লিভার ডাবল গাছ আছে, হাতে লাগা মানে লিভারের আকৃতি দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণ ডাবল। একটা ইয়ে আছে, হাতে লাগা মানে লিভার দ্বিগুণ বড় হয়ে গেছে। লিভারটা তো নর্মালি তো নরম থাকে, একটু নর্মাল সফট থাকে। আর এটা হলো কি, রিবসের নিচে থাকে, যদিও এটা অ্যাবডোমিনাল স্ট্রাকচার, ডায়াফ্রামের নিচে দেখো এরকম। লিভার এমন জায়গা থাকে যেটা আমরা হাত দিয়ে পাবো না। আর যখন হাতে লাগে বা শক্ত লাগে, তখন আমরা কি মনে করবো এটা যে দ্বিগুণ সাইজ হয়ে গেছে। হেপাটোমেগালি, এটা বলে হেপাটোমেগালি, এটাকে আমরা বলবো হেপাটোমেগালি। মেগালি মানে বড় হওয়া, কার্ডিওমেগালি, স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি। লিভারটা শক্ত হয়ে যায়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে কোন রোগে। সিরোসিস হলে শক্ত হয়ে যাবে, অন্য আবার যেমন হেপাটাইটিস হলে শক্ত হবে না, কোথাও তেমন থাকবে। এটা নির্ভর করে লিভারে আমার কোন রোগের লিভারের কনসিস্টেন্সি গঠনটা কেমন হবে, কোন রোগী। তাহলে আমাদের রোগগুলির সঙ্গে ধারণা থাকা লাগবে, তাহলে আমাদের সিরোসিস লিভার আমার জানা থাকা লাগবে।
হাঁপাটারে যাওয়া দেখা লাগবে, লিভার ক্যান্সার হলে কেমন হবে লাগবে, লিভার এপসিস হয়, লিভার অ্যাপসিস, এই জন্য ওই ডিজিজের আবার কন্ডিশনটা জানা থাকা লাগবে কোন ডিজিজ। যদি লিভার বলা করবো হাঁপাটা হয়ে গেল, তাহলে পালপেশন মানে কি প্রথমে আমরা কি পালপেট করবো? প্রথমে এটা পাস, তারপরে তারপর আমরা কোথায় হাত দিব? ওই যে আমরা দেখতে ধারণা করছি, তাহলে তার কিডনি যদি আমরা কিডনি দেবো দুটার সময়, তার পেটে পানি, তাহলে আমরা কি মনে করবো? অ্যাসাইটিস, আমার লিভার লিভার ঢুকেছি মুখের পানি, আমার প্রথমে চিন্তা করতে হবে কি কিডনি, পায়ে পানি, হার্ট। এইভাবে আমরা আগে ঢুকতে ঢুকতে আমরা কিন্তু ঠিক করে নিব, মানে আমাদের না তো সারাদিন ধরে একটা রুগী পরীক্ষা করা লাগবে, কোনো সিস্টেমটা আমরা বাদ দিতে পারবেন না, কিন্তু কোন সিস্টেম ধর্ম আমার ইন্সপেকশন থেকে আমার মাথা ঠিক করে ফেলছে। তাহলে আমাদের পালস, লিভার, কিডনি, লিভার, স্প্লিন এগুলো সব সামনের দিক দিয়ে দেখবেন। কিডনি কিন্তু দুই হাতে দেখবে পিছনে, কেন কিডনি কিন্তু যদিও পেটে পিছন দিকে থাকে পোস্টার স্ট্রাকচার, এই জন্য আমরা দুই হাত, এই হাতে চাপ দিব, এই হাতে ক্লিক করবো। রুগীর কেন করি যে রুগীর ব্যথা আছে কিনা, হাতে কিছু লাগে কিনা, কোনো অসামঞ্জস্যতা আছে কিনা, পালপেশনের মধ্যে যেগুলি মেইন আর কি। তারপরে আমরা দেখলাম, অনুভব করলাম টু ন, এটা হলো পারকাশন। আপনার আঙ্গুলির বা আঙ্গুলির পারকাশ করুন। কি পারকাশনে কি দেখি? হ্যাঁ, পারকাশন সাউন্ড দেখবো হলো ওই যে মূলত আমরা দেখবো হচ্ছে আমাদের লাংসের ভিতরে কোনো বাতাস, এক্সট্রা বাতাস অথবা ফ্লুইড আছে কিনা। এই যে আমার এই আঙ্গুলগুলি ইন্টারকস্টাল স্পেস, দুই রিবের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে ইন্টারকস্টাল স্পেস, এখানে রেখে আমরা এই টোকা দেবো। দিস ইজ কল্ড পারকাশন। বাতাস থাকলে একরকম শব্দ হবে, তারপরে রেজোনেন্স হবে, সলিড থাকলে একরকম শব্দ হবে। এখন শব্দগুলি আগে আমাদের অনলাইনে গিয়ে শব্দগুলি কানে আনতে হবে। অনলাইনে গেলে তখন আমি যে বাতাস থাকলে লাংসে কি পারকাশন করার শব্দগুলি শোনাবে, ওগুলি আমাদের কানে আগে আনতে হবে, তাহলে তো আমি শব্দ শুনে বলতে পারবো না। আপনার যদি নর্মালটা কানে না থাকে অ্যাবনর্মালটা আলাদা করতে পারবো না। আর এই পেটে নকল যদি গ্যাস থাকে, এমনি নকলে কিন্তু কোনো শব্দ হবে না, গ্যাস থাকলে একটা শব্দ পাওয়া যাবে। তখন যে আমাদের পেটে গ্যাস হয় না, অ্যাক্সেস অফ এয়ার। তারপরে আমরা অস্কালটেশন, কানে শুনতে পাই। কারণ অস্কালটেশন প্রথমত যেমন ব্লাড প্রেশার, হার্ট সাউন্ড, লাং সাউন্ড, অ্যাবডোমিনাল সাউন্ড, বর্বনিক সাউন্ড। হার্ট সাউন্ড শুনতে হলে আমাকে রুগীকে বড় বড় লম্বা শ্বাস নিতে হবে। আমি যেদিকে দাঁড়াবো রুগীর মুখে ওপর দিয়ে ফিরে রাখবো, এটা খেয়াল রাখবো। রুগীর বিভিন্ন রকম কমিউনিকেবল ডিজিজ থাকতে পারে, বায়ুবাহিত রোগ থাকতে পারে। এই জন্য সবসময় বলতে হবে রুগী যেন আমার মাইন্ড না করে, রুগী মনে করতে আমাকে এখানে মুখ ফিরে দেবে বলতে হবে, মানে এটা হলো টেকনিক। টেকনিক না, রুগীকে রাগানো যাবে না। যে কিছু মনে করেন আপনার বুকের ভিতর সমস্যা আছে কিনা দেখতে হলে আপনার মুখ রুগী নিজেই ফিরে ফেলবে, আপনাকে আপনার ফিরানো লাগবে না। তারপরে বলতে হাত মানে বড় বড় নিঃশ্বাস, বাতাস ঢুকবে, বড় বড় নিঃশ্বাসের মধ্যে বাতাস ঢুকে আমার বেরোর সময় কোথাও বাধা মারছে। তাহলে আমাদের নর্মাল সাউন্ডে আমাদের জানা থাকে, আমরা নিজের একজন আমরা নর্মাল সাউন্ড বুঝতে পারবো। তারপর যদি কোনো বাতাস থাকে, ক্রিপিটেশন, রং টাইপ কতগুলি শব্দ আছে যে আমরা পানি ওগুলি আছে। হার্ট সাউন্ড, হার্ট সাউন্ড আবার জোরে জোরে নিঃশ্বাস নিলে হার্ট সাউন্ড পাবো না, নিঃশ্বাসটি বন্ধ থাকা লাগে। কেন যদি নিঃশ্বাস নেই লাং সাউন্ড হার্ট সাউন্ড আর তখন কনফিউজ হয়ে যাবে। এই জন্য একটু নিঃশ্বাসটা বন্ধ করবো। আর হার্টের আমাদের অ্যাপেক্সে দেখবো অন্য আমাদের হার্ট সাউন্ডটা কী অবস্থা আছে, হার্ট সাউন্ড নর্মাল কেমন, তারপরে অ্যাবনর্মাল কেমন সাউন্ড, মাইক্রোস্টেনোসিস কেমন হবে, এগুলি আবার আমাদের কিন্তু ওই কানে শুনতে হবে। কানে না আসলে যেটা আমার মনে নাই সেটা কিন্তু আমি বুঝতে পারবো না। এগুলি প্রত্যেকে শুনবো গিয়ে যে মারমার্স অফ দ্য হার্ট দিলে দেখবেন কত রকম শব্দ পাওয়া যায়, কোনটা কী কারণে হচ্ছে এটা বলে দিবে। কিন্তু পেটে পেট লাগাবো, পেট কিন্তু কখনো চুপচাপ থাকে না, বড় বড় না, কোনো আস্তে আস্তে জোরে হইলে আমরা দূরে থেকে শুনতে পারি না, পেট ডাকে শুনতে পারি না, ওইটা আপনার ডাকার কথা না, ফিজিওলজিক্যালি আপনার আমরা প্রথমে স্ট্যাথোস্কোপ দিব, শব্দ হচ্ছে হ্যাঁ, কারণ বাইরে থেকে শুনতেছে না, কিন্তু এটা ঠিক আছে। মানে অ্যাবডোমেন যদি শব্দ আমাদের যে এটি বল প্যারিস্টালসিস একটা শব্দ আছে, প্যারিস্টালসিস আমাদের স্মল ইন্টেস্টাইনগুলি নামে স্মল কিন্তু লম্বাই বেশি, লার্জ ইন্টেস্টাইন নামে লার্জ কিন্তু লম্বায় কম। এখানে আমাদের ডিওডেনাম, ইলিয়াম আছে অনেক বড়,
আর এখানে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, Descending ডিসেন্ডিং colon, কোলন, sigmoid. সিগময়েড কোলন, রেকটাম, এই পার্টটা। এইগুলি কিন্তু একটু মোটা এবং মুভমেন্ট করে কম। মুভমেন্ট হবে এখানে বেশি। স্বাভাবিক অবস্থায় মুভমেন্ট করার উদ্দেশ্য হলো খাবারটা প্রথমে সহায়তা করে, ওয়েস্ট প্রোডাক্ট নিচে নামায়, নড়াচড়া করলে আস্তে আস্তে নিচে নামে, ফিকাল ম্যাটার মল তৈরি হচ্ছে, এই তো নর্মাল প্রসিডিউর। কোনো সময় যদি শব্দ না পাই তখন আমরা বলি সাইলেন্ট অ্যাটাক। সাইলেন্ট মানে নিঃশব্দ। সাইলেন্ট অ্যাটাক মানে কোনো প্যাথোলজি আছে, অবস্ট্রাকশন হলে সাইলেন্ট, পারফোরেশন হলে সাইলেন্ট, এগুলি হতে পারে। তার মানে আমাদের স্টেথোস্কোপ দিয়ে ট্যাগ লাগিয়ে দেখবো তার অ্যাবডোমেনে আওয়াজ আছে কি নাই, বেশি না কম, সেইবার বড়বড়ি নেই বেশি, আর নো সাউন্ড সাইলেন্ট অ্যাবডোমেন, আর নর্মাল সাউন্ড বেশিও না কম মানে স্বাভাবিক। এখন আমরা যদি নিজে দেখো দেখি সব নর্মাল সাউন্ড। আর দেখো আমরা ব্লাড প্রেশার, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটা হবে আমরা ইন্সপেকশন। তাহলে আমরা কিন্তু সরাসরি যে সোয়া পরীক্ষা শুরু করি না, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অবজারভেশন, স্টেপ বাই স্টেপ এভাবে আসলে আমাদের আমরা একটু দেখি বুঝি করি না। একজন তো সোয়া